আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে রান্না করব আলু দিয়ে গরুর মাংস। আমি এখানে হাড় সহ গরুর মাংস নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে মশলাগুলো অ্যাড করে দেব। 4 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, 4 টেবিল চামচ মরিচের গুঁড়ো ও 3 টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। 3 টেবিল চামচ মাংসের মশলা, 3 টেবিল চামচ জিরে গুঁড়ো, 3 টেবিল চামচ পাঁচফোড়নের গুঁড়ো দিয়ে দিলাম। কয়েকটি এলাচি ও দারুচিনি দিয়ে দিলাম। 4 টেবিল চামচ আদা বাটা, 4 টেবিল চামচ রসুনের বাটা এড করে দিলাম। তিন কাপ পেঁয়াজ কুচি ও পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো তেল দিয়ে ভালো করে মিক্স করে নেব। গরুর মাংস এভাবে হাত দিয়ে মেখে বানালে খেতে কিন্তু দারুণ হয়। ভালো করে হাত দিয়ে মেখে নেব। এবার ফুল আঁচে 10 মিনিট রান্না করে নেব। দেখেন মাংস থেকে পানি বের হয়েছে, আমি কিন্তু এখানে কোনো পানি অ্যাড করি নাই। দুই কাপ গরম পানি দিয়ে দিলাম, আরো কিছুক্ষণ কষিয়ে নেব। এবার আমি তরকারিতে দেওয়ার জন্য কয়েকটি আলু ভেজে নেব। অল্প তেল দিয়ে দিলাম। এবার আমি আলুগুলো অল্প হলুদ দিয়ে ভেজে নেব লাল লাল করে। তরকারিতে আলু ভেজে দিলে খেতে কিন্তু অনেক ভালো লাগে।
মাংসগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার আমি কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। নেড়েচেড়ে আরও কিছুক্ষণ কষে নেব। অফ ক্যামেরায় আমি আরও 2 কাপ পানি অ্যাড করেছিলাম। তরকারিটি আমি ঝুল ঝুল করে রান্না করব। তরকারি রান্না হয়ে গেছে, এবার আমি অল্প জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবার নেড়েচেড়ে নামিয়ে নেব। হয়ে গেল অনেক মজার এবং অনেক ইজি আলু দিয়ে গরুর মাংস তরকারি। আমার কিন্তু গরুর মাংস আলু দিয়ে খেতে অনেক ভালো লাগে। আলু দিয়ে গরুর মাংস কার কার ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এইরকম ইজি ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এই পর্যন্তই, আবারও কোনো ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ। থ্যাংকস ফর ওয়াচিং।